আসসালামু আলাইকুম। আমি নর্থ ইস্টার্ন থেকে সিএম সবুজ বলতেছি। তো আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিও সবাই কন্টিনিউ করবেন। প্রথম এক ভাইয়ের কথা আমার মনে পড়লো, আগে ভাইয়ের কাহিনী থেকে শুরু করি যে এরকম বিষয়গুলো কেন বন্ধ হয়ে যায়, কী কারণে বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তো ওই ভাই আমার বলতেছে, ভাই আমি ইতালি চলে যাবো। আমি বলছি, ভাই কেন? বলছে, না ভাই আমি ইতালি চলে যাবো। তাই মনে করে বললাম যে, ভাই আপনি যেহেতু আইসেন, কোম্পানি আপনাকে ফিঙ্গার দিছে, কার্ড পান, কার্ডটা আসুক, তারপরে বেশ কিছুদিন থাকেন, এখানে কাজকাম করেন, তারপরে 6 মাস বা 1 বছর থাকেন, তারপরে যায়েন গা। উনি বলতেছে না ভাই আমি চলে যাবো ভাই। কয় উনি বলে যে, ভাই বলতেছে যে আমার অনেক বয়স হয়ে গেছে, এখনো বিয়ে শাদী করিনি, তো টাকা পয়সার দরকার আছে, তো ইতালি চলে যাই। মানে উনি বলতে চাইতেছে যে উনি ইতালিকে বিয়ে করবে আর কি, ওনার বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করেনি, উনি ইতালিকে বিয়ে করবে আর কি, এই জন্য ইতালি চলে যাইবো। এই যে ভাই উনি বলতেছে আইসে 10-15 দিন আইসে, ফিঙ্গার দিছে, কাটমা নেই, এখন উনি বলতেছে ইতালি চলে যাবে। আবার যখন আরেকদিন আসবে, সে আবার কি বলবে জানেন? সে বলবে যে, ভাই আমি নতুন নতুন বিয়ে করে রাখেছি, তো আমি স্পেন চলে যাই। স্পেন চলে যাই, এখানে গিয়ে বেশি বেশি টাকা কামামু, 2 বছরে কাটপামু, পরে আমার ফ্যামিলি নিয়ে সমস্যা, একজনের এই সমস্যা, একজনের এই সমস্যা করে করে, তো এই যে সবাই ইতালিতে ভাগে, এক জায়গায় ভাগে, আর এই বাসটা খায় গিয়ে যারা বাংলাদেশে আছে, এই বাসটা এরা ভালো মতো খায়। বাসটা কেমনে ভালো মতো খায়? এখন আপনি তো আসলেন, আপনি কারও পাইলেন না, থাকলেন না, আপনি ইতালিতে চলে গেলেন, ফ্রান্স, স্পেন চলে গেলেন। এখন আপনার পরে যে ভাই সিরিয়ালে আসে, ফাইল জমা দিছে, ওই বার বিষয়টা পাওয়া লাগবে না? ওই ভাই আসলে বিষয় পাইতো না। কারণ ভাই আপনি এক দুই কোম্পানিতে 10 জন 15 জন আসবেন, যদি আইসা যদি 10 জনই ভাগ্য যান, 12 জনই ভাগ্য যান, পলা যান অন্য দেশে, তাহলে কি আর বাকি লোকের বিষয় হইবে? এদের জন্য যারা বাংলাদেশে পড়ে আছে এরা বাসটা খায়। আর আমার মূল উদ্দেশ্যই ছিল আজকে যে আমি এই যে বিষয়ে কথা বলতে চাইছিলাম যে এই রূপের বিষয়গুলো কেন বন্ধ হয়ে যায়। আমাদের বাঙালির জন্যই বন্ধ হয় বেশিরভাগ। এখন বাঙালি দেখা দেখি এশিয়ান লোক যারা আছে অন্যরও ভাগে, যেমন নেপালি লোকও এখন ভাগে, নেপালি লোক পলায়, থাকে না। তো মেন নাটকগুলো কিন্তু আমার বাঙালিরা, এই বাঙালিরা কিন্তু সব রাস্তাগুলো দেখায়, ঠিক আছে, মানুষের এই ভাইগা ভাইগা। তো আমি বলবো যে যারা আসবেন ভাই, যদি কোনো কোম্পানিতে আসেন, আপনি আসার পর যদি আপনি যে কাজে নিয়ে আসবে, আপনাকে যেই মানে কাজের জন্য ট্রেডে আনবে, আপনি যদি কাজ না জানেন ভাই, তাহলে কোম্পানি আপনাকে অ্যাজ এ হেল্পার হিসেবে যে কোনো কাজ করাতে পারবো, ঠিক আছে। যখন আপনি তখন জেনারেল ওয়ার্কার, আপনাকে দিয়ে ক্লিনারে কাজ করাইবো, গ্লাস ফাটিতে কাজ করাইবো, কার্পেন্টারে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে হেল্পারই করাইবো, আপনাকে দিয়েও যে কোনো কাজ করাতে পারে, ঠিক আছে। এখন আপনি যে কাজ আসেন, আপনি কাজ জানেন না, এখন আপনাকে অন্য কাজ করালে আপনি করবেন যে আমি এই কাজ করতাম না, আমি চামুগা অন্য দেশে, আমি এই কাজ করবো না। আপনাকে হেল্পারের কাজ দিয়েছে, আপনি একটু কষ্ট হবো, এই জন্য আপনি থাকবেন না, চলে যাইবেন। তো ভাই আপনি ইউরোপে যে কোনো দেশেই যান, যদি আপনি কোনো কাজ না জানেন, তাহলে আপনাকে ওই অ্যাজ এ হেল্পার হিসেবে কাজ করতে লাগবে ভাই। কী লিখে জানেন? আমরা যখন স্পেন ইতালি যাইবেন, ঠিক আছে, ফ্রান্সে যাবেন, আপনার যখন কাজ থাকবে না, কোনো কাগজপত্র থাকবে না, আপনাকে ঘুরে ফিরে আপনি এখানে যে স্যালারি পাবেন, ওখানে গিয়ে ওই তার চেয়ে কম স্যালারি পাবেন, বেশি পাবেন না, ঠিক আছে, তার চেয়ে কমই পাবেন। তো আপনারা এখানে আসার পরে কমসে কম 6 মাস থাকবেন, তারপরে নয়তো 1 বছর থাকবেন, প্রথম কমসে কম 6টা মাস থাকেন, থাকার পরে তারপরে আপনি যদি মন চায় তারপর আপনি ভাগেন। এখন আপনি তো চলে গেলেন, চলে গিয়ে আপনি বাঁচলেন, কিন্তু আপনি সিরিয়ালের পরে যে ভাই আসে, দড়া তো খাওয়াইলেন ওরে, ও তো দড়া খাওয়া গেল। এরকম বহু দড়া খাইছে ভাই। এক এক কোম্পানিতে 38 জন অ্যাপ্রুভেল হয়েছে, 38টা অ্যাপ্রুভেল বাদ হয়েছে, ঠিক আছে। আগে গ্রুপে বাঁকছে, বা এই জন্য বাদ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। 10 জনের বিষয় হয়েছে, 10 জনের বিষয় হয়েছে, বিষয় হওয়ার পরও 10 জন লোক আসতে পারেনি, ওইটাও রিজেক্ট করছে কোম্পানি বলছে লোক নিবে না। এখানে আবার সমস্যা ছিল এজেন্সির, মানে এখানে এজেন্সি আবার ডুপ্লিকেট পেপার দিয়ে বিষয় করছে, ডুপ্লিকেটভাবে, মানে ওদের কাগজপত্র ডকুমেন্টস জমা দিছিল, এই জন্য এটা সমস্যা হয়েছে এজেন্সি। তো কিছু এজেন্সির জন্য লোক ভাগে, আবার কিছু লোক আগে আগে প্রোগ্রাম করে রাখে যে আমরা গেলেই ভাগবো, ঠিক আছে ভাই। এই যে কিছু কিছু এজেন্সি যে ডিফিউজ রাখে, যে 2 লাখ টাকা 3 লাখ টাকা ডিফিউজ রাখে, জানেন কি জন্য? আমাদের জন্য রাখে, ঠিক আছে। এই যে আমরা যে থাকি না, আসে পরে ভাগি, এই জন্যই এজেন্সিগুলো ডিফিউজ করে, যাতে আপনি না ভাগেন। তো ওই যে ভাই যার কথা বললাম যে গেছে, ওরা কিন্তু 2 লক্ষ টাকা ডিফিউজ দিয়ে আসছে, বুঝছেন। 10 লক্ষ টাকা দিয়ে করে আর আসছিল, 10 লক্ষ দিয়ে আসার পরও ওরা 2 লাখ করে ডিফিউজ দিয়ে আসছে। 2 লাখ ডিফিউজ দিয়ে আসার পরও এরা ভাগছে, থাকেনি, ঠিক আছে।
তারপর বুঝছেন যে ওরা কত টাকার মালিক, যে ওরা ডিপোজিট দেওয়া করে আসার পরও, টাকা পয়সা দিয়ে আসার পরও থাকেনি, চলে গেছে। তো আমার কথা উদ্দেশ্য হলো এটাই যে যারাই আসবেন, যারা ভিসা পাইবেন, যারাই আসবেন, ঠিক আছে ভাই, কেউ ভাগবেন না প্লিজ, কেউ যাইবেন না, কমসে কম 6 মাস 1 বছর থাকবেন রে ভাই, ধৈর্য ধরে থাকেন না, তারপর যান। তো এই আপনারা জান দেখি বিভিন্ন দেশের ভিসাগুলো বন্ধ হয়ে যায়, ভিসা হয় না, কিছুদিন হয়, তারপর হয় না, আবার কোনো কোম্পানিতে দেখা গেলো লোক লাগবে 30 জন, ওরা 10 জন আসে, আনার পরে 5 জন যখন ভাগে তখন বাকি ভিসাগুলো বন্ধ হয়ে যায়। তো আমি সবার কাছে অনুরোধ করব যে কেউ ভাগিয়েন না, সবাই থাকিয়েন। ভাই আপনাকে যেখানে যান আপনাকে কাজ করতেই লাগবে, যে আপনি এরকম না যে আপনি এখান থেকে ইতালিতে গেলে আপনাকে ভিআইপি পোস্টে কাজ দিবে, এখান থেকে স্পেন গেলে আপনাকে ভিআইপি ম্যানেজার হিসেবে কাজ দিবে, ওই চিন্তা করেন না ভাই। আপনার নাই কোনো দক্ষতা, নাই কোনো যোগ্যতা, আর আপনি যদি ম্যানেজার পোস্টে কাজ খুঁজেন আর যদি বলেন যে আমার এই হেল্পারে কি করতেন না, আপনি ক্লিনারে কাজ করবেন না, হ্যাঁ আপনি বিল্ডিং কি করতে কাজ করবেন না, ওই ফিরাঙ্গি করে লাভ নেই ভাই, ঠিক আছে। যারাই আসবেন আপনাকে তো এজেন্সি বলেই নিয়ে আসে যে আপনাকে এই কাজ করতে লাগবে, এখন যে আপনি এই কাজ না জানেন তাতে আপনাকে অন্য কাজ করাই দিই। তো যারাই আসবেন আমি বলবো সবারই অবশ্যই থাকবেন, এখানে থাকে কাজ করবেন, যাতে আরেকজনের পিছন দিয়ে বাসটা না যায়, যাতে আরেকজনের স্বপ্নটা আপনার জন্য না ভাঙে। অনেক ভাইয়ের সব বিষয় হয়নি, অনেক ভাইয়ের বিষয় রিজেক্ট হয়েছে এইসব কারণেই। 3-4 বছর যদি আপনি থাকেন, যদি 1 বছর সময় থাকা যান, যে কোনো ইউরোপীয় দেশে ভিসা বহুত দিন খোলা থাকবে, ঠিক আছে, বহুত দিন খোলা থাকে। কিন্তু এই আমরা ভাগে ভাগে যান, পোলা যান, এই জন্য সবার ভিসা বন্ধ হয়ে যায়। তো আমার সর্বশেষ কথা হলো এটাই যে বা ইউরোপের ভিসা কেন হয় না বা কেন ভিসাগুলো বন্ধ হয়ে যায়, আর এগুলো সবই কারণ হচ্ছে আমরা। তো সবাই আশা করি বুঝতে পারছেন, যারা গেছেন তো গেছেন, চলে গেছেন, সমস্যা না, যারা আসবেন তারা যায়েন না, থাকিয়েন। আশা করি আরও ভিসা খোলা থাকবে, আরও কিছুদিন ভিসা খোলা থাকবে, বাকি যারা আছে তারাও আসতে পারবে। তো আজকে পর্যন্ত ছিল, সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।